এতদিন তো টিভিতে চেন্নাই ক্রিকেট খেলার স্টেডিয়াম দেখে এসেছি, আজকে এত কাছ থেকে দেখবো সেটা কখনোই ভাবিনি। আর আজকে সারাদিন কি কি করলাম ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে 71 নম্বর দিন। তো আজকে সকালবেলায় হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি, আর কোথায় বেরিয়ে গেছি একটু পরে জানতে পারবো। তো কি করবো ভাই, চেন্নাইতে কাজ কাম হচ্ছে না, দুদিন ধরে বসে আছি, তাই ভাবলাম অনেক দিন তো বসে আছি, আজকে না একটু ঘুরে আসা যাক। দিয়ে আমরা অটোতে চেপে গেছি, আর অটোতে চেপে আমরা তিনজন মিলে যাচ্ছি চেন্নাইয়ের মেরিনা বিচ ঘুরতে। দেখা যাক আমাদের যেতে কতক্ষণ লাগে। দিয়ে অটোওয়ালাকে বললাম একটু আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। আর নেমে টেমে কিন্তু আমরা আবার বাসে চড়ে যাই, আর বাস থেকে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে। আর বাসে বসে কিন্তু আমি যেটা দেখলাম, মানে টিভিতে তো এতদিন দেখে এসেছি, এই চেন্নাই ক্রিকেট খেলার স্টেডিয়ামটা আজকে নিজের চোখে দেখছি, তো এতটাই ভাই মজা লাগছে কি বলবো। বলতে এত কাছ থেকে যে আমি এই স্টেডিয়ামটা দেখবো সেটা কখনোই ভাবিনি। দিয়ে কিন্তু আমরা বাস থেকে নেমে মাটি তল দিয়ে একটা কোথা থেকে ঢুকলাম আর কোথা থেকে বেরোলাম বুঝতে পারলাম না। দিয়ে কিন্তু আমরা চলে এসেছি, আর চলে এসে কিন্তু এতটাই খিদে লেগেছিল, খিদে না সামলাতে পেরে আমরা একটু হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম। আর খেতে খেতে চলে এসেছি আমাদের সেই বিচে। আর বিচে এসে দেখছি এত সুন্দর ভিউ, বলার কথা না ভাই। আর চলে তো এসেছিলাম ঠিকই, কিন্তু আমরা যে আরো কাছে যেতে চাই কিন্তু যেতে পারছিলাম না। দিয়ে কোনো রকম ভাবে এই বেড়াটার ভিতর দিয়ে পালিয়ে গেলাম, আর এসে দেখছি ভাই সবাই ঘোড়া নিয়ে ঘুরছে। তো আমি ভাবলাম যে মানে ফ্রিতে ঘোড়াগুলোতে চাপা হবে, তো একজনকে জিজ্ঞেস করলাম যে কত টাকা করে নিবে না ফ্রি। দিয়ে বলছে তুমি আগে সমুদ্রের পানি খাওয়া, তোমাকে ঘোড়ার উপর চাপতে হবে না। দিয়ে ভাবলাম ধর সারা তোর ঘোড়াতে চাপবো না, এত মজা পাচ্ছি তোর ঘোড়ার কোনো দরকারই হবে না। তো প্রথমে তো ভেবেছিলাম যে আমি একাই এত মজা করবো, তো তার সাথে দেখছি এরা চাড্ডি মাড্ডি পরে ভাই মজা করছে। যাই হোক, ওদের এনজয় করা দেখে আমি আর সামলাতে পারলাম না ভাই, আমিও নেমে পড়ে গেছি সমুদ্রের ভিতরে। আর আমাদের এনজয় করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা খেতে চলে আসছি একটা দোকানে। আর এগুলো কি যে নাম জানি না ভাই, একটার দাম 20 টাকা করে পিস বলছিল, কিন্তু আমরা 15 টাকা পিস নিয়ে চলে এসেছি। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখছি একজন কিন্তু ঘড়ি কিনবে বলছে। দিয়ে ও আর বউয়ের জন্য ঘড়ি কিনবে, আর আমি সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ভাবলাম যে না থাক, আর চিন্তা করে লাভ নাই। দিয়ে শেষমেশ কিন্তু আমরা একটা চলে আসি আখের রসের দোকানে, ওখানে কিন্তু 10 টাকা করে আখের রস, মানে এটাই সব থেকে ভাই সস্তা। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমরা ঘরে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।